যারা এখনো অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। হে ভিউয়ার্স, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড বিডি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে মেসেঞ্জারটি কিন্তু ডার্ক মোড হিসেবে ব্যবহার করা যায়। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুকটিও আপনার ডার্ক মোড হিসেবে ব্যবহার করতে পারবেন। তো ফেসবুকটি কিন্তু সকলেই পারবেন আপনি ডার্ক মোড হিসেবে ব্যবহার করতে, কিন্তু বন্ধুরা দেখা যায় মেসেঞ্জারটি কিন্তু প্রথম বিটা ভার্সনে ছিল। প্রথম কিন্তু সবাই ডার্ক মোডে ব্যবহার করতে পারেনি। ঠিক আছে, নেক্সটে কিন্তু এটা সবাই ডার্ক মোডে ব্যবহার করতে পেরেছে। তা আমি আজকে আপনাদেরকে যে ওয়েটি দেখাবো, এই ওয়েটির মাধ্যমে আপনারা ফেসবুকটি সম্পূর্ণভাবে সবাই ডার্ক মোড হিসেবে ব্যবহার করতে পারবেন। তো কীভাবে সেটা করতে হবে সেটা জানতে এবং শিখতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তার আগে যে কথাটি না বললেই নয়, অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটিও ক্লিক করে দিবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলেন বন্ধুরা, শুরু করি। তো বন্ধুরা, এটা কিন্তু আপনারা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে সেটার মাধ্যমে পারবেন না, কারণ মেসেঞ্জারটি কিন্তু দেখা যায় আপনারা অফিসিয়াল অ্যাপস হিসেবে সেটা লঞ্চ করেছে, কিন্তু আপনার ফেসবুক কিন্তু এরকম কোনো ফিচার এখন তৈরি অ্যাড করেনি ডার্ক মোডের জন্য। তো এটা ব্যবহার করার জন্য অবশ্যই আপনাদের একটি থার্ড পার্টি অ্যাপস লাগবে। তো অ্যাপসটি কীভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখিয়ে দেবো ভিডিও শেষে। তো অ্যাপসটি কীভাবে কাজ করে চলেন সেটাই দেখে নিই। জাস্ট এটা দেখার জন্য বন্ধুরা আমরা অ্যাপসটি ওপেন করব। তো অ্যাপসটি ওপেন করার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর জাস্ট আমরা এখান থেকে ডাইন সাইডে যে অ্যারো বাটনটি দেখবো, জাস্ট আমরা গুনে এখানে অ্যারো বাটনে 5 বার ক্লিক করব। ঠিক আছে বন্ধুরা, জাস্ট অ্যারো বাটনে ক্লিক শেষ হওয়ার পর সাইডে আপনারা একটি টিক চিহ্ন দেখতে পারবেন। জাস্ট আমরা টিক চিহ্নতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন অ্যাপসটির ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর এখান থেকে ক্রিয়েট যে অপশনটি আছে, জাস্ট ক্রিয়েট অপশনটি ক্লিক করে দিবেন। ক্রিয়েট অপশনটি ক্লিক করার পর বন্ধুরা দেখেন আপনাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা আমরা এখান থেকে দেখেন জাস্ট আমরা এখানে যে আমাদের যে হোম পেজের যে ফেসবুক মেসেঞ্জার এগুলো কিন্তু এখানে শো করবে। শো করার পর বন্ধুরা জাস্ট আমরা এখান থেকে ফেসবুকটি ক্লিক করে দিব। ফেসবুকটি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে একটি মেসেজ পেয়ে যাবেন, ডাউনলোড অ্যান্ড ইনস্টল ফেসবুক ইন 2.134 সেকেন্ড। ঠিক আছে বন্ধুরা, জাস্ট এই লেখাটি আসার পর আপনারা এখান থেকে লাইট অ্যাপস যে আছে লেখা, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু ফেসবুক নামের একটি অপশন চলে আসবে। ঠিক আছে, জাস্ট আপনারা এখানে ফেসবুকটি ক্লিক করে দেবেন। ফেসবুকটি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনাদের ফেসবুকটি এখানে লগ ইন করতে বলবে। তো বন্ধুরা আমি এখানে ফেসবুকটি লগ ইন করে আবার ফিরে আসছি। বন্ধুরা ইতিমধ্যে দেখেন আমার ফেসবুক আইডিটি আমি এখানে লগ ইন করে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আপনাদের আইডিটি আপনারা এখানে লগ ইন করে নেবেন। জাস্ট ফেসবুকটি লগ ইন করার পর বন্ধুরা এখান থেকে জাস্ট আপনার ডাইন সাইড থেকে বাম সাইডে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে বন্ধুরা এরকম ইন্টারফেসটি চলে আসবে। জাস্ট আপনি একটু স্ক্রল ডাউন করলে এখানে একটি অপশন পেয়ে যাবেন নাইট মোড। জাস্ট আপনার নাইট মোডে ক্লিক করে দিবেন। নাইট মোডে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে রেজিস্টার নাও দেখাচ্ছে, জাস্ট রেজিস্টার নাও আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এটা রেজিস্টার হয়ে আবার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনারা এখন দেখতে পারবেন যে আপনাদের ফেসবুকটি ডার্ক মোড হিসেবে ওপেন হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, দেখেন এখানে আপনারা এখনই ফেসবুকটি আপনারা দেখতে পারবেন ডার্ক মোড হিসেবে এখানে অন হয়ে গেছে। তো এখন থেকে কিন্তু আমি আমার আইডিটি সম্পূর্ণভাবে ডার্ক মোড হিসেবে ফেসবুকটি ব্যবহার করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে খুব সহজে আপনারা এই অ্যাপসটির মাধ্যমে আপনারা যে কোনো ফেসবুক আইডি আপনারা এখানে ডার্ক মোড হিসেবে ব্যবহার করতে পারবেন। জাস্ট এখানে যদি আপনার আইকনে ক্লিক করেন দেখবেন এখানে সম্পূর্ণ ফিচারটি আপনার ডার্ক মোডে দেখাবে। ঠিক আছে, আপনার ফ্রেন্ড আইকনে ক্লিক করেন, আপনার সম্পূর্ণ এখানে ফ্রেন্ড আইকনটিও ডার্ক মোডে দেখাবে। সম্পূর্ণ ফিউচারটি আপনারা এখান থেকে ডার্ক মোডে দেখে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখা যায় বন্ধুরা এখন যদি আপনি অ্যাপসটি থেকে মিনিমাইজ দিয়ে বেরিয়ে যান, এখন কিন্তু আপনি ফেসবুকে দেখেন বন্ধুরা আরেকটি আপনার অ্যাপস কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। জাস্ট এখন এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আপনি ফেসবুকটি আপনার ব্যবহার করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি বন্ধুরা এই ফিচারটি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ আমরা কিন্তু সবাই মেসেঞ্জারটি ডার্ক মোডে ব্যবহার করি। এখন চাইলে খুব সহজে ফেসবুকটিও ডার্ক মোডে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা অ্যাপসটি কীভাবে ডাউনলোড করতে হবে, জাস্ট অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আপনারা হারমিট লেখলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আর বরাবরের মতো এটা ডাউনলোড লিঙ্কটা আপনাদের সুবিধার্থে আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে শর্টকাটে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা এখন ফেসবুকটিও ডার্ক মোডে ব্যবহার করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলে যারা নতুন অবশ্যই অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ বন্ধুরা।